ভিতরে প্রবেশ কর কাফাতান, পরিপূর্ণভাবে। এবার আসুন ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করব আল্লাহ বুঝাইতে চাইলেন। ও মুসলমানেরা, তুমি নিজে দাবি করছো আমি একজন মুসলমান, কেন তোমার পিতা ছিল মুসলমান, এই জন্য তুমি নিজে দাবি করছো তুমি একজন মুসলমান, কেন তোমার দাদা ছিল মুসলমান। ও মুসলমান, তুমি দাবি করছো তুমি একজন মুসলমান, কেন তোমার বংশ পরম্পরায় সবাই ছিল মুসলমান, এই জন্য তুমি মুসলমান দাবি করেছ। তোমার দাবিটা 100% কিন্তু যুক্তিসঙ্গত না। আল্লাহ বলেছেন তুমি মুসলমান ঠিক আছে, কিন্তু মুসলমানের কাজগুলো যদি তোমার জীবনে বাস্তবায়ন না করা, তাহলে তুমি কোনোদিন পরিপূর্ণ মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? অসম্মানিত হাজিরিন, তাহলে পরিপূর্ণ মুসলমান কারা কারা? আমার আল্লাহ মহাগ্রন্থ পবিত্র কুরআনের সূরা আনফালের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে মুমিন মুসলমানদের গুণগুলো বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান কারা? এই সমস্ত ব্যক্তিদের গুণগুলো এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। এই গুণগুলো যদি আমি এখানে বর্ণনা করি বাবা, তাহলে আপনার বিচার আপনিই করতে পারবেন। আপনি আসলেই খাঁটি মুসলমান নাকি অখাঁটি মুসলমান? আপনি কি একদম ডিরেক্ট মুসলমান নাকি বেজাল যুক্ত মুসলমান? আপনি কি বেজাল যুক্ত মুসলমান নাকি বেজাল মুক্ত মুসলমান? উক্ত আয়াতের তাফসীর যদি আমি করি রে বাবা, নিজের বিচার নিজেই করতে পারবেন। আমি একটু তাফসীর করে সামনে আগাইতে চাই, এই গুণগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন মুসলমান বান্দাদের এক নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় রে, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নাম নেওয়া হয় রে, তখন ওই মুমিন মুসলমানদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, একটা ভয় হয়ে যায়, হায় হায় আমার আল্লাহ নাকি কাল কিয়ামতের দিন জাহান্নামে দিবেন, আমার আল্লাহ কি আমাকে জাহান্নামে দিবেন নাকি আমার আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, এরকম একটা ভয় অন্তরের ভিতরে জেগে যায়। আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল হয়ে যায় রে বাবা। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়। আমরা কিন্তু দুনিয়াতে দুই ধরনের ভয় করি, একটা হলো সম্মান সূচক ভয়, আরেকটা হলো অসম্মান সূচক ভয়। এবার বলবেন হুজুর ভয় আবার সম্মান অসম্মান কিভাবে হয়? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তাফসীরে মারিফুল কুরআন থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এ আমার বাবাজিরা রে, খেয়াল করুন, একটা হলো সম্মান সূচক ভয়, আর একটা হলো অসম্মান সূচক ভয়। অসম্মান সূচক ভয় হলো আমরা যখন কোনো হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচি, হিংস্র প্রাণী
প্রাণী যখন আমাদেরকে আক্রমণ করতে আসে, ওই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, ঠিক কিনা? আবার যখন আমরা সুযোগ পাই ওই হিংস্র প্রাণীকে আবার হত্যাও করে ফেলি, ঠিক কিনা? যেমন সাপের চুল থেকে আমরা বাঁচার চেষ্টা করি, আবার যখন ফাঁক পাই সুযোগ পাই তখন সাপকে আমরা হত্যা করে ফেলি, ঠিক কিনা? এটা হলো অসম্মান সূচক ভয়। ওই যে সাপকে দেখে যে ভয় পাইলাম, এটা কিন্তু সম্মানিত ভয় না, এটা হলো সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ভয় পাইলাম সাময়িক সময়ের জন্য। যদি আবার সুযোগ পাই সাপকে আমি হত্যা করব, এটা হলো অসম্মান সূচক ভয়। আরেকটা হলো সম্মান সূচক ভয়। যেমন ধরেন ছাত্ররা উস্তাদকে সম্মান করে শ্রদ্ধা করে, ছাত্র কিন্তু উস্তাদের প্রহার থেকে বাঁচার চেষ্টা করে, ছাত্র কিন্তু উস্তাদের মারধর থেকে বাঁচার চেষ্টা করে, আবার উস্তাদকে কিন্তু সম্মান করে, উস্তাদকে ভালোবাসে। যদি সময় পায় সুযোগ পায় তাহলে কিন্তু কোনো ছাত্র উস্তাদকে প্রহার করে না, ঠিক কিনা? উস্তাদকে ভালোবাসে, মোহাব্বত করে। ও আমার বাবা জিরা রে, ও যুবক ভাই, মন লাগাইয়া দিলের কান লাগাইয়া আমার এই কথাগুলো আপনারা শুনবেন। দেখুন আপনার জীবনটা পরিবর্তন হয় কিনা। সারা জীবন সারাক্ষণ সারা বেলা সর্বদা মোবাইল ফোনের মাধ্যমে অন্যায় অপরাধ করে করে জীবনটা পরিচালনা করে ফেলেছেন। ও আমার বাবাজিরা, 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, জীবনটা পরিবর্তন করতে পারলেন না। আজকে আলোচনাগুলো কোরআন থেকে নিয়ে যাবেন বাবা, দেখেন জীবনটা পরিবর্তন হয় কি না। এবার আসুন, আল্লাহ তাআলাকে মানুষ ভয় করে, সম্মানের সাথে ভয় করে। যেরকম ভাবে উস্তাদকে ছাত্ররা ভয় করে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলাকে তার বান্দারা ভয় করে। ওইভাবে কথা বলেন, ঠিক কিনা? ও সম্মানিত হাজিরিন, ও গফরগাঁওয়ের বাবা জিরা রে, পর্দার অন্তরালের মারা, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে রে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে, সে কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে, সে কোনোদিন অপরের হক নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলার ভিতর, আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে রে, সে কোনোদিন অপরকে গালি গালাজ করতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে, সে কোনোদিন অপরকে কটু কথা বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারা মুবাশশারা 10 জন সাহাবীকে আমার দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বাবা। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। এই আবু বকর হঠাৎ করে আরো একজন সাহাবী, তার নাম হলো হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার কথা কাটাকাটি হলো, তর্কাতর্কি হলো। গ্রাম্য ভাষায় আমরা তর্কাতর্কি করি কিনা। একবার কথোপকথন হলো, কথা কাটাকাটি হলো। এক সময় হঠাৎ করে আবু বকর ওই সাহাবী রাবিয়া আসলামীকে হঠাৎ করে একটু শক্ত কথা বলে ফেলেছেন, কঠিন কথা বলে ফেলেছেন। এবার ওই লোকটা কথা থামায় দিচ্ছে। তার মানে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা থামায়া চুপ হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবু বকর বুঝতে পারলেন, রে আমি যে কিছুক্ষণ পূর্বে রাবিয়াকে যেই ধরনের কথা বলেছি,
এই কথাটা বলা আমার জন্য উচিত হয় নাই, আমার জন্য ঠিক হয় নাই, আমি তো ভুল করে ফেললাম। অমনি ডাক দিয়ে কই রাবি আসলামি, ও ভাই আমি তোমাকে যেই কঠোর কথা বলে ফেলেছি, আমি তোমাকে যেই শক্ত কথা বলে ফেলেছি, ও রাবি আসলামি এটা আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে এই জাতীয় একটা কথা বলে ফেলো যেই রকম তোমাকে আমি বলেছি। রাবি আসলামি কয় না না, আমি আপনাকে এই জাতীয় কথা বলবো না। ও ভাই তোমার কাছে অনুরোধ করি, তুমি এই জাতীয় একটি কথা আমাকে বলো, যদি তা বলো কাল কিয়ামতের ময়দানে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চমকাবে, মাথার মগজগুলো মোমের মতো গলে গলে পড়তে থাকবে, মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সমস্ত মানুষগুলো একজন আরেকজন থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, এরপরে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। রে বাবা, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো মোমের মতো গলে গলে পড়তে থাকবে। এমন কঠিন অবস্থায় আর শাজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আবু বকর ডাকে বলল, ভাই গো তুমি যদি আমাকে এই জাতীয় কথা না বলো, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ডেকে বলে, আবু বকর তুমি যে রাবিয়াকে কঠিন কথা বলে ফেলেছ, এই কথা বলার অধিকার তোমাকে কে দিল? তুমি যে রাবিয়াকে শক্ত কথা বলেছ, এই কথা বলার রাইট তুমি কোথায় পাইলা? যেহেতু কথা বলেছ, ওই কথা বলার কারণে রাবিয়া ইসলামী মনে মনে আঘাত পাইছে, মনে মনে কষ্ট পাইছে। আজকে তোমাকে আর শাজিমের নিচের ছায়া আছে, এই ছায়ায় তোমাকে আমি স্থান দিব না। আর শাজিমের নিচের ছায়া আছে, আমি তোমাকে ছায়া দিব না। তুমি রাবিয়া ইসলামীকে কঠিন কথা বলেছ, তার অন্তরের ভিতরে আঘাত দিয়েছ, সুতরাং তোমাকে আমি আজকে জায়গা দিব না। আমার আল্লাহ যদি এমন কথা বলেন, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও ভাই গো, তুমি দয়া করে আমাকে এই জাতীয় একটি কথা বলে ফেলো। রাবিয়া ইসলামী অস্বীকৃতি জানাইল। আবু বকর আবারও বললেন, ভাই তুমি আমাকে মাফ করে দাও। কয় মাফ করে দিলাম ঠিক, কিন্তু কিছু বলতে পারবো না। আবু বকর ডেকে ডেকে বলল, ভাই রে তুমি যদি আমাকে এই জাতীয় কঠিন কথা না বলো, তাহলে তোমার বিরুদ্ধে রাসূলের দরবারে আমি অভিযোগ দিয়া দিব। এই বলে আবু বকর আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। এই রাবিয়া ইসলামীর সাথে কয়েকজন ইহুদি ছিল যারা তখনও মুসলমান হননি। এবার ওই ইহুদিগুলো ডাক দিয়ে বলল, ও রাবিয়া ইসলামী, এই লোকটা কেমন মানুষ? এই লোকটা তোমাকেই কঠিন কথা বলল, আবার তোমার কাছে মাফ চাইল, আবার তোমাকেই বলে কঠিন কথা বলার জন্য তুমি অস্বীকৃতি জানাইলে। ওই লোকে আবার তোমাকে ডেকে বলল, যদি তুমি আমাকে না বলো, তাহলে রাসূলের দরবারে তোমার বিরুদ্ধে অভিযোগ দিব। এ কেমন কথা, এ কেমন কথা? বুঝলাম না তো এই লোকটা কেমন লোক, বুঝলাম না। এবার রাবিয়া ইসলামী ডেকে বলল, বাইরে ও ভাই, এই লোকটাকে চিননি? আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো আবু বকর। আর আবু বকরের আরেকটা পরিচয় হলো তিনি হলেন আল্লাহর রাসূলের বন্ধু। আর সুতরাং আবু বকর যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে আমার নবী নারাজ হয়ে যাবেন। আর আমার নবী যদি আমার উপরে নারাজ হয়ে যান, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন। আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান,
যান, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মতো নিমক খারাপ বুঝে আর কেউ নাই, আমার জিহ্বাটা নাপাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো রাবিয়া ইসলামীকে একটা কঠিন কথা বলে ফেলেছি। এ নবী, রাবিয়াকে বললাম এই জাতীয় একটা কথা বলার জন্য, সে তো বলল না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমাকে একটা সমাধান করে দেন। রাসূল তাকায়া পিছনের দিকে দেখেন রাবিয়া ইসলামী উপস্থিত। কি ব্যাপার রাবিয়া ইসলামী, তোমাকে নাকি আবু বকর একটা কঠিন কথা বলেছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কঠিন কথা বলেছেন। কই তাহলে তুমিও একটা কঠিন কথা বলে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসম্ভব, আমার দ্বারা সম্ভব নয় আবু বকরকে আমি এই জাতীয় কথা বলবো। নবী বললেন, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও। এবার আবু বকরকে ডাক দিয়া রাবিয়া ইসলামী বলল, ও ভাই আবু বকর, আমি আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দিলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামদের ভয়, আল্লাহ ভয়। আল্লাহর ভয় তাদের ভিতরে কেমন ছিল? সামান্য একটা কথা বলার কারণে তাদের অন্তরটা ফেটে গিয়েছিল। আল্লাহর ভয়, যদি আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে ধরে, এই জন্য দেখেন রাসূলের দরবার পর্যন্ত চইলা গেছে বিচার। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। এ বাবাজি, আল্লাহর ভয় যার ভিতর আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার ভিতর আছে সে কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার ভিতর আছে রে, সে কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করতে পারে না, মানুষের মাল কখনো গ্রহণ করতে পারে না, অপরের হক কোনোদিন কোনো মানুষ নষ্ট করতে পারে না। কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের আরো একজন সাহাবী, যিনি জান্নাতি মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে দ্বিতীয় নাম্বার সিরিয়াল এবং ইসলামের খলিফাদের মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার সিরিয়াল, এই লোকটার নামটা কি বলেন তো দেখি? ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়াতে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা এই লোকটাকেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং ইসলামের খলিফাদের মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার সিরিয়াল এই লোকটার। এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে, তার রাজত্ব কালে অনেক সময় ছদ্মবেশে প্রজাদের সংবাদ নিতেন। প্রজাদের বাড়ি বাড়ি গিয়া জিজ্ঞাসা করতেন, তোমাদের কি অবস্থা, তোমাদের কি হালত? দেশের একজন প্রেসিডেন্ট, দেখেন কি আচরণ, ইসলামী আচরণ দেখেন কেমন আচরণ। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে সব কিছুই বাস্তবায়ন করে গেছে। একজন প্রেসিডেন্ট হইয়া সারা দেশ ঘুরছেন, সারা দেশ ঘুরছেন ছদ্মবেশে। কেউ বুঝতে পারে নাই এটা উমর, এটা প্রেসিডেন্ট। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী জনগণের খবর রাখবে কিভাবে? গাড়ির চারিপাশে গাড়ির ঠেলায় মানুষের প্রটোকলের কারণে জনগণ দেখতেই পারে না, ঠিক কিনা? কি একটা অবস্থা! আমাদের দেশের একজন মেম্বার সামান্য একটু ওয়ার্ডের মেম্বার, এই লোকটা পুরা ওয়ার্ড ঘুরে ঘুরেও কিন্তু জনগণের খবর নিতে পারে না, ঠিক কিনা? অথচ উমর অর্ধজাহানের বাদশা ছিল। ওই অর্ধজাহানের বাদশা হইয়া সারা রাষ্ট্রটা তিনি ঘুরে বেড়াতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই উমর একবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল, আজকে আমার রাজ্যের একদম 0 পয়েন্টে চলে যাব, একদম লাস্ট বর্ডারে যাব।
সেইখানে গিয়ে আমি জনগণের খোঁজ খবর নেব। হঠাৎ করে তিনি বিকাল বেলায় ছদ্মবেশে তার রাজ্যের একদম 0 পয়েন্টে লাস্ট বর্ডারে চলে গেছেন। সেখানে একটা মরুভূমি ছিল। একজন রাখাল ছেলে, যুবক মানুষ, অনেকগুলো বকরি তিনি চড়াচ্ছেন, অনেকগুলো ছাগল চড়াচ্ছেন, শত শত হাজার হাজার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আগায়া গেলেন, যাইয়া বলতেছেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি, আমার খুব ক্লান্ত হচ্ছে, আমার খুব ক্ষুধা লাগছে, তোমার কাছে একটা আবেদন করতে চাই। তোমার যে বকরিগুলো আছে এই বকরিগুলোর থেকে দুধ দোহন করে সামান্য দুধ আমাকে তুমি দাও, আমি পান করে জীবনটা রক্ষা করি। এবার ছেলেটি ডেকে ডেকে বললাম, ভাই রে তুমি ভুল জায়গায় হাত দিয়েছ, আসলেই তো বকরিগুলো আমার না। কই তাহলে কার বকরি বলো? ওই বকরিগুলো বলো আমার মালিকের, এই বকরিগুলোর আলাদা একজন মালিক আছে, আমি হলাম তার রাখাল, আমি হলাম তার কর্মচারী, আমি হলাম তার কামলা, আমি হলাম তার কাছের লোক, এই বকরিগুলোর মালিক কিন্তু আমি না। এবার উমর তাকে পরীক্ষা করার জন্য একটু লোভ দেখাইলেন, ডেকে ডেকে বললেন, ভাই রে আমি তোমাকে একটা কথা বলি শোনো, আমি তোমাকে উপযুক্ত টাকা দিচ্ছি, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, এই বকরির টাকাগুলো তুমি নিজেই ভক্ষণ করিও, তুমি নিজেই আহার করিও, কোনো তোমার মালিককে দেওয়ার দরকার নাই, এই বকরিগুলো তুমি নিজে রাখিও, তোমার মালিক তো জানবে না, তোমার মালিক তো আর দেখতেছে না, হাজার হাজার বকরি এখানে আছে, একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও তাহলে তোমার মালিক তো আর দেখবে না। ও ভাই তুমি তো ভুল জায়গা হাত দিয়েছ, আমার পক্ষে সম্ভব নয়, তুমি তো বলতেছো আমার মালিক দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তোমার কথা ঠিক, কিন্তু এমন একজন দেখবেন, এমন একজন মালিক দেখবেন, যেই মালিকে আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিকে তোমাকে সৃষ্টি করেছেন, যেই মালিকে ছাগলগুলো সৃষ্টি করেছেন, যেই মালিকে আমার মালিককে সৃষ্টি করেছেন, যেই মালিক সারা জাহান সৃষ্টি করেছেন, যেই মালিকের হাতে আমার জীবন, যেই মালিকের হাতে আমার মরণ, যেই মালিকের হাতে তোমার জীবন, যেই মালিকের হাতে তোমার মরণ, যেই মালিকের হাতে আমার রিজিক, যেই মালিকের হাতে তোমার রিজিক, ওই মালিকের চোখ তো আর ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ও ভাই তুমি কেমন কথা বললা, আমি তো তোমার কাছে ছাগল বিক্রি করতে পারবো না, তুমি চলে যাও। ওমর তাকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছেন। এবার ওই ছেলেটি ডেকে ডেকে বলল, ভাই একটু দাঁড়াও, তোমার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হলো, কথাবার্তা হলো, কিন্তু তোমার পরিচয় তো এখন পর্যন্ত জানলাম না। ওমর ডাক দিয়া বলল, ভাই রে তুমি কি এই দেশের প্রেসিডেন্ট উমরকে চিনো কিনা বলা? কই না না। তাহলে জীবনে কোনোদিন উমরের দরবারে গিয়েছিলা কিনা বলো? কই তাও তো না, আমি একদম সামান্য রাখাল মানুষ, গরিব মানুষ, ওই রাজপ্রাসাদে উমরের প্রেসিডেন্ট খানায় যাওয়ার মতো তো দুঃসাহস আমার নাই। কই কি বলো, উমরের প্রেসিডেন্ট দরবারে, তার প্রেসিডেন্সি এলাকায়, তার বাসভবনে যে কোনো মানুষ ঢুকতে পারে, কোনো বাধা নাই। কই তাহলে তুমি একদিন সময় নিয়া, সুযোগ নিয়া উমরের দরবারে যাইয়া, সেইখানে গেলে আমাকে তুমি দেখতে পাবা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। সেখানে তুমি গেলে আমাকে দেখতে পাবা, আমাকে সেখানে দেখবা, তারপরে তোমার সাথে কথাবার্তা হবে। দেখেন একজন রাখাল, তার আল্লাহ ভয়, আল্লাহর ভয় তার ভিতরে কিভাবে ঢুকেছে। ইচ্ছা করলে একটা বকরি বিক্রি করতে পারতো, কিন্তু বিক্রি করে নাই। ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহর ভয় যদি ঢুকাও তাহলে কোনো খারাপ
কাজ অন্তরের ভিতরে ঢুকবে না, তোমার দ্বারাতে কোনো খারাপ কাজ হবে না, তোমার দ্বারাতে নামাজ পরিত্যাগ হবে না, তোমার দ্বারাতে রোজা পরিত্যাগ হবে না, তোমার দ্বারাতে কোনো জিনা ব্যভিচার হবে না। ও যুবক ভাই, বর্তমানে মোবাইল নেমেছে, বিশাল বড় বড় মোবাইল, মনে হয় 4 পাখি জমিন নিয়ে একটা মোবাইল, অনেক বড়, ঠিক না? আগেকার জামানার মানুষগুলো মোবাইল টিপাটিপি করতো, আর এখনকার জামানার মানুষগুলো ঘষাঘষি করে, ঠিক কিনা?